আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এইচকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। আজকের এই ভিডিওতে আমরা শিখব আরেকটি গুরুত্বপূর্ণ মডেল অক্সিলারি ভার্ব উড এর 9 ধরনের ব্যবহার। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে কেউ ভিডিওটা তোমরা স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমি প্রত্যেকটা ব্যবহারের দুটো তিনটে করে এক্সাম্পল দিয়ে দেখাবো। পরে তোমরা ভিডিওটাকে পোস্ট করে করে এই এক্সাম্পল গুলো খাতায় লিখে এর থেকে আরো বেশি বেশি এক্সাম্পল লিখে তোমরা মুখে বলা প্র্যাকটিস করবে। তাহলে তোমরা যারা স্পোকেন ইংলিশটা শিখতে চাচ্ছ এবং কম্পিটিশন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। উড এর 1 নাম্বার যে ব্যবহার সেটা হচ্ছে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা অর্থে। এক্সাম্পল দেখো, আমি আগামী মাসে দিল্লি যাব। আই উড গো টু দিল্লি নেক্সট মান্থ। এবার তোমরা এখানে অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আমি তো দিল্লি যাব, এখানে উড না লাগে তো উইল লাগে বলতে পারি। আই উইল গো টু দিল্লি টুমরো। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো, কিন্তু এখানে আর কোনো যদি উইল লাগে বলো তাহলে কোনো সম্ভাবনা থাকবে না। তুমি 100% শিওর তুমি দিল্লি যাবেই, এইরকম অর্থ দেয়। কিন্তু এই সম্ভাবনাতে আমাদের আরো কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে, সেইগুলো ব্যবহার করে বলতে পারি। যেমন ক্যান, কুড, মে, মাইট। হ্যাঁ, এইগুলো ব্যবহার করলে কি, যেমন মে লাগালে সম্ভাবনা আরেকটু কমে যাবে, মাইট লাগালে সম্ভাবনা আরো কমে যাবে। এইরকম তোমার আমরা পরবর্তী কোন একটা ভিডিওতে মে এবং মাইটের লিয়ে আলোচনা করব। তবে চলো দেখি আর একটা এক্সাম্পল। রহিম আগামীকাল আমাদের বাড়ি আসতে পারে। রহিম উড কাম টু আওয়ার হাউস টুমরো। এই ছিল আমাদের উডের 1 নাম্বার ব্যবহার, পসিবিলিটি সম্ভাবনা অর্থে। এবার আমরা দেখব উডের 2 নাম্বার ব্যবহার, রিকোয়েস্ট বোঝাতে। এসো এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। আপনি কি দয়া করে ফ্যানের সুইচটা চালু করে দিবেন? উড ইউ প্লিজ টার্ন অন দ্য সুইচ অফ দ্য ফ্যান। আর একটা এক্সাম্পল দেখো, আপনি কি কিছু আমাকে টাকা ধার দিবেন? উড ইউ ল্যান্ড মি সাম মানি। এবার আমরা দেখব উডের 3 নাম্বার ব্যবহার, অপিনিয়ন অর্থাৎ কারো কাছে মতামত চাইতে। আপনি কি এই প্রজেক্টে আমার সাথে কাজ করবেন? উড ইউ ওয়ার্ক উইথ মি দিস প্রজেক্ট। আর একটা এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। আপনি কি চা না কফি নিতে পছন্দ করবেন? উড ইউ প্রিফার টু টেক টি অর কফি। এই ছিল আমাদের উডের 3 নাম্বার ব্যবহার, অপিনিয়ন হতে। এবার আমরা দেখব উডের 4 নাম্বার ব্যবহার, লাইক ওয়ান্ট, ভদ্রতার সাথে কিছু চাওয়ানোর ক্ষেত্রে। আমি এই বিষয়ে আলোচনা করতে চাই। আই উড লাইক টু ডিসকাস দিস ম্যাটার, বা আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার। এবার আরেকটা এক্সাম্পল দেখো, কথা বলতে চাও, উড ইউ লাইক টু টক উইথ মি। এবার আমরা দেখব উডের 5 নাম্বার ব্যবহার, গিভিং ভ্যালু, কাউকে গুরুত্ব দিতে। আর একটা কথা মনে রাখবে, এই ব্যবহারটা 2 ধরনের টেক্সচার হয়ে থাকে। প্রথম টেক্সচার হচ্ছে উড ইউ মাইন্ড ইফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। 2 নম্বর টেক্সচার হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। 1 নম্বর টেক্সচার এক্সাম্পল দেখো, তুমি কি কিছু মনে করবে আমি যদি তোমাকে 10 মিনিট পরে ফোন করি? উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ আফটার 10 মিনিট। তুমি কি কিছু মনে করবে আমি যদি তোমার সঙ্গে না খেলি? উড ইউ মাইন্ড ইফ আই ডোন্ট প্লে উইথ ইউ। এবার আমার 2 নম্বর টেক্সচারটার ব্যবহার দেখো। 2 নম্বর টেক্সচারটা হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্রেজেন্ট পার্টিসিপাল অর্থাৎ আইএনজি যুক্ত ফর্ম প্লাস অবজেক্ট। তুমি কি ওদের সাথে বসতে কিছু মনে করবে? উড ইউ মাইন্ড সিটিং উইথ দেম। আপনি কি কিছু মনে করবেন আমার সাথে যেতে? উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি। এই ছিল আমাদের উডের 5 নাম্বার ব্যবহার, গিভিং ভ্যালু, কাউকে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে। এবার আমরা দেখব উডের 6 নাম্বার ব্যবহার, পাস্ট অফ উইল অর্থাৎ উইল এর ক্ষেত্রে উডের ব্যবহার।
আমরা এটা সাধারণত নারেশন চেনের ক্ষেত্রে ডাইরেক্ট পিচ থেকে ইনডাইরেক্ট পিচে পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, রাজু স্যাড দ্যাট হি উড কাম টুমোরো। রাজু বলেছিল সে আগামীকাল আসবে। সুরজ স্যাড দ্যাট হি উড গো টু দিল্লি নেক্সট মান্থ। সুরজ বলেছিল সে আগামী মাসে দিল্লি যাবে। এই হচ্ছে আমাদের উডের 6 নাম্বার ব্যবহার। পাস্টের ক্ষেত্রে উইলের জায়গায় উডের ব্যবহার। এবার আমরা দেখব উডের 7 নাম্বার ব্যবহার, রেপিটেশন অফ পাস্ট, অর্থাৎ অতীতকালের কোনো ঘটনা বোঝাতে আমরা ইউজ টু এর ব্যবহার করি। এটাই কেবলমাত্র প্রথম বাক্যে ব্যবহার করাই ভালো। তারপরের থেকে যদি আমরা ইউজ টু এর জায়গায় উডের ব্যবহার করি তাহলে আমাদের বাক্যগুলোকে সৌন্দর্য গড়ে তোলে। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। যেমন উই ইউজ টু প্লে এভরিডে, আমরা প্রত্যহ খেলা করতাম। দেন আই উড গো টু মাই ফ্রেন্ড হাউস, তারপরে আমরা আমাদের বন্ধুর বাড়ি যেতাম। আই উড ওয়াচ টিভি, তারপর আমরা টিভি দেখতাম। আফটার দ্যাট আই কাম ব্যাক মাই হোম, তারপরে আমরা বাড়ি ফিরে আসতাম। এই হলো একটা উদাহরণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব উডের 8 নাম্বার ব্যবহার, কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ ইমাজিনারি। এটা কিরকম, যে যেটা আমরা হতে পারবো না এই রকম বোঝাই। যেমন আমি যদি একটা পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আর আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে প্রত্যেকদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতাম। ইফ আই ওয়ার ইউ আই প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে। এই ছিল আমাদের উডের 8 নাম্বার ব্যবহার, ইমাজিনারি অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স। এবার আমরা দেখব উডের 9 নাম্বার ব্যবহার, গিভিং প্রায়োরিটি, কাউকে প্রাধান্য দিয়ে কথা বলতে। এইগুলো কি ধরনের সেন্টেন্স হয়? যেমন মনে করো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি করতে হবে, ব্যাংক ম্যানেজার তোমাকে ফোন করে বলছে স্যার আপনার একটা কেওয়াইসি করতে হবে, আর ব্যাংকে এসে কেওয়াইসিটা করে যাও। তখন আমি হয়তো কোনো কাজে ব্যস্ত আছি বা এখন 2 দিন যেতে পারবো না, এরকম আমাদের হতেই থাকে। তখন যদি আমি ব্যাংক ম্যানেজারকে বলি স্যার এটা কি ঠিক হবে আমি যদি 2 দিন পরে যাই? যেমন এক্সাম্পল দেখো, উড ইট বি ওকে ইফ আই গো আফটার 2 ডে। আমি যদি 2 দিন পরে যাই এটা কি ঠিক হবে? আর একটা এক্সাম্পল দেখো, উড ইট বি ওকে হিস গো উইথ মি। হয়তো তোমার একটা আঙ্কেল আছে এবং তার একটা ছেলে আছে, তাকে তুমি হয়তো কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আঙ্কেলের কাছে পারমিশন নিতে গেছো, কিন্তু আঙ্কেল ও যদি আমার সাথে যায় তাহলে এটা কি ঠিক হবে? আশা করি তোমরা উডের এই সমস্ত ধরনের ব্যবহারগুলা বুঝতে পেরেছো। উডের আরো অনেক ব্যবহার আছে, সেগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, আর তোমার বন্ধু রিলেটিভ যারা স্পোকেন ইংলিশ শিখতে চাই তাদের কাছে শেয়ার করে দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে। চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোনো একটা নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, share and subscribe this channel.